আচ্ছা, আমি কি আমাকে সবাই শুনতে পাচ্ছ? ইয়েস অর নো, শুনতে পাচ্ছ কি? শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? ওকে। আজকে তাহলে আমরা শুরু করছি। আজকের ক্লাসের আমাদের শুরু হচ্ছে ইয়ে দিয়ে, যেটা আগের দিন আমরা ইয়ে কমপ্লিট করতে পারিনি, শুরু করতে পারিনি ঠিকঠাকভাবে। তো আজকে যেটা আমরা শুরু করবো সেটা হচ্ছে কি বোল্ট বোল্ট ডিজাইন করতে। বোল্ট ডিজাইন করার আগে আমি বলে দিয়েছি বেসিক কি কি আছে কি কি নেই। নাও, এখন যেটা আমরা দেখবো সেটা হচ্ছে কি বোল্ট ডিজাইন করার সময় কিছু আমাদের প্রসিজার্সগুলো কি কি আমাদের পরীক্ষাতে বলে দিই, আবার পরীক্ষাতে কিন্তু এইসব জিজ্ঞেস করবে না। তো আমাদের প্রথম প্রথম জিনিসটা হবে, প্রথম বোল্টের ব্যাপারটা হবে আমাদের একটু আমাদের প্রথম জেনে নিতে হবে যে বোল্টের বেসিক কিভাবে করা হয়, আমাদের কি কী সব জিনিস মনে রাখতে হয়। সাপোজ আমি একটা ড্রয়িং করছি, ড্রয়িংটা নিয়ে আমরা নেক্সট দিন কাল কাল পরশু আমরা এটা নিয়েই করব। ঠিক আছে না? মনে করে একটা আহ, একটা একটা ওয়াল আছে, ঠিক আছে, তার মধ্যে আমি একটা বোল্ট করলাম, একটা মনে করে এরকম করে বোল্ট করলাম। না, এখন করলামটা কি, এইখানের মধ্যে আমি করলাম কি চারটে বোল্ট দিলাম, মনে করো এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, সাপোজ। ঠিক আছে, তো লোডটা অ্যাপ্লাই করছি, আমি লোড অ্যাপ্লাই করছি এদিক থেকে। ঠিক আছে, পি লোড অ্যাপ্লাই করছি। ঠিক আছে, পি লোড অ্যাপ্লাই করছি, তাহলে আমার এখানের মধ্যে দেখা যাচ্ছে যে এখানের মধ্যে কি কি বোল্ট আছে। এখানে বোল্ট আছে 1 2 3 and 4। সো আমরা এখানের মধ্যে এখানে এই এই চারটে এই 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 বক্সের ভিতরে চারটে বোল্ট দিয়ে কানেক্টেড, মানে এটা বুঝে নাও। মনে করো এটা একটা এটা তোমার একটা বেস প্লেট, আর এইখানে একটা প্লেট তুমি লাগালে, অ্যাটাচ করলে, যে প্লেটের মধ্যে এই প্লেটটা চারটে বোল্ট দিয়ে কানেক্টেড। এইটা হলো একটা বোল্ট, এটা গেল আরেকটা বোল্ট, এটা গেল আরেকটা বোল্ট, এটা গেল আরেকটা। না, ক্যালকুলেশন শুরু করতে হবে। ক্যালকুলেশন শুরু করার আগে কি করতে হবে, আমাদের কয়েকটা টার্মিনোলজি ভাবতে হবে, জানতে হবে, আর প্লাস আমাদের কয়েকটা জিনিস আমাদের এজিউম করে নিতে হবে। এজিউমটা কি করি এখানে বলে দিই, এখানে একটা অ্যাজাম্পশন হয়, যে অ্যাজাম্পশনের জন্য দিয়ে আমরা ফুল ক্যালকুলেশনসগুলো করে থাকি। ঠিক আছে, না এখন এখন জিজ্ঞেস করতে, স্যার এই অ্যাজাম্পশনগুলো কি ভ্যালিড অ্যাজাম্পশন? হ্যাঁ, ম্যাথামেটিক্যালি দেখলে সেটা ভ্যালিড, বাট অনেক সময় প্র্যাকটিক্যালি সেটা ভ্যালিড না। আমি বলছি প্র্যাকটিক্যালি ইটস নট ভ্যালিড, সবসময় ভ্যালিড হয় না। সো আমরা এখন আমাদের প্রবলেমটা কোথায় শুরু হচ্ছে, সেজন্যই ভ্যালিড ইনভ্যালিডের কথা আসছে। তো এখন তোমাদের মাথায় আসতে হবে, স্যার এখানে ভ্যালিড আর ইনভ্যালিডের প্রবলেমটা কোথায় আসছে। ভ্যালিডের প্রবলেমটা হলো যে উম, এই জায়গাতে লোড অ্যাপ্লাই হচ্ছে, আর এই জায়গাটার মধ্যে চারটে বোল্ট আছে। নাও, এখন তুমি যদি বোল্ট এইখান থেকে এইখান থেকে এটার রিলেশন বের করতে চাও, কিংবা 4 নম্বর বোল্টের সঙ্গে এই লোডের রিলেশন বের করতে চাও, 1 নম্বর বোল্টের সঙ্গে 3 নম্বর বোল্টের সঙ্গে, সো এটা এটা করলে একটু ল্যাবোরিয়াস হয়ে যাবে না? মনে করো এটা আমরা করলাম, একটু বড় হয়ে যাবে না জিনিসটা? ইয়েস অর নো? বড় হবে কি বড় হবে না সামটা? যদি প্রত্যেকটা বোল্টকে নিয়ে আমরা করি, 1 নম্বর বোল্টের জন্য করলাম, সরি, 1 নম্বর বোল্টের জন্য করলাম, তারপর 2 নম্বর, তারপর 3 নম্বর, তারপর 4 নম্বর, প্রত্যেকটার জন্য যদি করতে যাই তাহলে একটু বড় হয়ে যাবে না জিনিসটা? ইয়েস অর নো? বড় হবে তো? বড় হবে তো? মানে ক্যালকুলেশন বড় হবে তো, না বড় হবে না? হ্যাঁ স্যার। তো কি করতে পারি? তো সায়েন্টিস্টরা বললো যে আচ্ছা, একটা একটা সিম্পল উপায় আছে। বললো, লেট আস কনসিডার, এটা কনসিডারেশন, আবার বলছি এটা কনসিডারেশন, কিন্তু এটা কিন্তু কনসিডারেশন। তার কনসিডার যে এই যে বোল্টগুলো একটা একটা চারটে, এই এই বোল্টের চারখানে মাঝখানে একটা পয়েন্ট, চারটে বোল্ট থাকে। ঠিক আছে, চারটে বোল্টের মধ্যে আমরা এখানে লক্ষ্য করার বিষয়টা হচ্ছে চারটে বোল্টের মাঝখানে একটা সেন্টার পয়েন্ট লাগবে, যেখান থেকে আমরা ফুল ডেটাগুলো ক্যালকুলেশন করতে পারি। তাহলে কি করব? তাহলে উপায়টা কি? দেয়ার মাস্ট বি সাম ওয়ে আউট। তো উপায়টা হয়েছে কি, আমরা এখানের মধ্যে একটা ছোট্ট কনসিডারেশন করতে পারি। কনসিডারেশনটা কি?
চলো দেখাচ্ছি। কনসিডারেশন হয়েছে, আমরা কনসিডার করি প্রত্যেকটা লোড এই মাঝখানে একটা পয়েন্ট থেকে সিজির থেকে রিপ্রেজেন্ট করে। কথাটা বোঝো, মনোযোগ দিয়ে বোঝো, সিজির থেকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। আমি আগের দিনও বলেছিলাম কথাটা, সিজির থেকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তো আমরা যতটুকু লোড আছে, যা লোড আছে তাকে আমরা সিজির থেকেই রিপ্রেজেন্ট করব, ঠিক আছে না? এটা আমরা সিন্স আমাদের ডেরিভেশন দরকার নেই, বাট এখানে একটু ক্যালকুলেশনসে এখানে ডেরিভেশনটা ইম্পর্টেন্ট বোঝার জন্য যে কোথায় কিভাবে কাজ করছে। সো আমরা কি করতে পারি, আমরা এটার সাথে এইখান থেকে এইখানে একটা রিলেশন বের করতে পারি। এই জায়গা থেকে এই জায়গাকে বলা হয় ইসেন্ট্রিক্যালি লোডেড, এটাকে বলি আমরা ইসেন্ট্রিক্যালি, ঠিক আছে? জিনিসটা লোড করা আছে পুরো, এই জিনিসটা লোডিং করা আছে একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে। মানে জাস্টিফিকেশনটা এইভাবে, মানে আমি একটা জায়গায় লোড অ্যাপ্লাই করছি আর একটা পয়েন্ট থেকে আমি মেজারমেন্ট করছি, তো ক্যালকুলেশন করছি, তাকে আমরা বলি ইসেন্ট্রিক্যালি লোডেড। না এইখানের মধ্যে আমাদের ব্যাপারটা বুঝতে হবে যে তাহলে আমরা কি করতে পারি, আমরা তাহলে এই পয়েন্টটাকে বের করতে পারি। তো এই পয়েন্টটাকে আমরা রাফলি এখন বের করতে পারি যে এখানে যদি 4টে বোল্ট হয়, এখানে মাঝখানে হয়, তাহলে এটা মাঝখানে সেন্টারটা মানে কি, যেখানে ডায়াগোনাল ক্রস করে, মানে এরকমভাবে আমরা এটা বের করতে পারি। সো এটা ভেরি সিম্পল, এটার জন্য কোনো রকম ক্যালকুলেশন। তো তখন সায়েন্টিস্টটা বললো আচ্ছা ঠিক আছে, আপনি এই কথাটা বলছেন, তো ফাইন, তাহলে এই কথাটা বললে তাহলে আমি কি করতে পারি। তো লক্ষ্য করি, এখান থেকে এটার নাম দেওয়া হয়েছে ই, ঠিক আছে? এই ই মানে এটার নাম হয়েছে গিয়ে ইসেন্ট্রিক্যালি লোডেডের এরিয়াটা, লেংথটা ফ্রম দ্য সেন্টার। না তখন সায়েন্টিস্টটা বললো আচ্ছা এটাকে সহজ করি। সহজ করতে গিয়ে সায়েন্টিস্টটা লিখলো তাহলে এখানে দু রকম লোড করা বলা হবে। প্রথমটা হচ্ছে কি, প্রথম লোডে আমরা ক্যালকুলেশন করলাম যে প্রাইমারি লোড কি কাজ করছে, তারপর ক্যালকুলেশন করবো সেকেন্ডারি লোড কি কাজ করছে, ঠিক আছে? প্রাইমারি লোডটা মনে করো P1 dash is equals to P2 dash is equals to P3 dash is equals to P dash 4 is equals to P by 4. নাও এখানে বলে দিই, এখন তুমি জিজ্ঞেস করতে স্যার এটা 4ই হবে সবসময়? না, এটা 4 নাও হতে পারে, ইট ক্যান বি n, অথবা এটাকে আমি সিম্পলভাবে এটাকে করে দিই, এটাকে লিখে দিই n। nটা কি, nটা হচ্ছে গিয়ে নাম্বার অফ বোল্টস, মানে nটা বোঝায় নাম্বার অফ বোল্টস, NUM, নাম্বার অফ বোল্টস, মানে নাম্বার অফ বোল্টস, এটাকে বলি আমরা নাম্বার অফ বোল্টস। মানে কি, মানে এইখানের মধ্যে আমরা জেনে নিই যে কতটা বোল্ট আছে। না এখানে কয়টা বোল্ট আছে লক্ষ্য করো, এখানে আছে 4টে বোল্ট, 1 2 3 4, এর জন্য n। রামপদ মণ্ডল কি আমাদের, স্যার নাম জানবো স্যার, শুনেছি বুঝতে পারছি না। ঠিক আছে, রামাপদ মন্ডল নাম শুনেছি আগে। আমি শুনেছি বলতে। হ্যাঁ স্যার, নাম তো শুনেছি। আচ্ছা হ্যাঁ স্যার, আমাদের। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো তাহলে আমরা বলি, তাহলে এখানের মধ্যে বোল্ট আছে 4, n is equals to 4, আমরা এটাকে এই n equals to 4 ধরেছি। এখন জিজ্ঞেস করো স্যার এখানে 4টে বোল্ট নেই, এখানে 6টা বোল্ট আছে, ফর এক্সাম্পল 6 বোল্ট আছে, তো তুমি করবেটা কি, সিমিলারলি তুমি এইভাবেই লিখবে জিনিসটাকে, P1 ডাবল ড্যাশ ইজ ইকুয়ালস টু P2 ড্যাশ ইজ ইকুয়ালস টু P3 ড্যাশ ইজ ইকুয়ালস টু P4 ড্যাশ ইজ ইকুয়ালস টু P5 ড্যাশ ইজ ইকুয়ালস টু সরি P5 dash is equals to P6 dash, ঠিক আছে? আচ্ছা একটা মিনিট দেখি কে ঢোকার চেষ্টা করছে, একটা মিনিট দেখি। সো এইখানের মধ্যে এই জায়গার থেকে আমরা লিখতে পারি কি, আমাদের লেখার ব্যবস্থা আছে যে তাহলে এটা ইকুয়ালস টু কী লেখা যায়, এটা ইকুয়ালস টু কিছু একটা লেখা যেতে পারে, কি লেখা যেতে পারে, আমরা এটা ইকুয়ালস টু এটা লিখতে পারি, আচ্ছা এটা ইকুয়ালস টু আমরা লিখবো কি P/6, মানে কি আমরা P/6 লিখছি, ঠিক আছে? এখন জিজ্ঞেস করতে স্যার তাহলে কি সবকটার জন্য সেম, এক্স্যাক্টলি সেম, যতগুলো নাম্বার অফ বোল্টস থাকবে ততগুলো ডিভাইড বাই n হবে, এটা তোমাকে প্রাইমারি লোডটা দিয়ে দেবে।
নেক্সট হয়, নেক্সট যেটাকে আমরা করি, নেক্সট আমরা বলি কি, নেক্সট আমরা একটা সিম্পল একটা ক্যালকুলেশন করি। ক্যালকুলেশনটা কি, ক্যালকুলেশন জিজ্ঞেস করে স্যার এটা কি একটু হার্ড, না এটা মোটেই হার্ড ক্যালকুলেশন না, কিন্তু এটাকে একটু আমাদের বুঝে নিতে হবে। কীভাবে বুঝবো, এখন তোমরা নিজের থেকে এই ক্যালকুলেশনটা করতে হবে। এখন জিজ্ঞেস করতে, এখন আমি তোমাদেরকে বলতে পরীক্ষাতে কিন্তু এই পার্টটা যতগুলো সাম করবে এই জায়গাটা তোমার করতেই হবে, এই জায়গাটা তোমার ম্যান্ডেটারি, তোমার ম্যাথসের সামের প্রবলেমে সলভেশনের সময় করতে হবে। এখন যে পার্টটা বলবো এটা মাঝে মাঝে করতে হয়, মাঝে মাঝে করতে হয় না, প্রায় সময় আমরা করতে হয় না, ঠিক আছে। এখন ব্যাপারটা কি করবো, ব্যাপারটা হচ্ছে লক্ষ্য করো, এখানে বলা আছে যে 4টে বোল্ট আছে, ঠিক আছে। 4টে বোল্টকে আমরা যদি দেখি, 4টে বোল্টকে এখান থেকে একটা লিঙ্ক, এখান থেকে একটা লিঙ্ক দিলাম, এখান থেকে একটা লিঙ্ক দিলাম, মানে এটা কি করলাম, আমরা তাহলে আরেকটা ড্রয়িং করি, ড্রয়িং করলে আমি তাহলে বোঝাতে পারবো, মানে করলামটা কি, এখানে একটা বোল্ট আছে, এখানে একটা বোল্ট আছে, এখানে একটা বোল্ট আছে, এখানে একটা বোল্ট আছে। তো আমরা সেটা আগে দেখলাম, এখানে পি আছে, ডিস্টেন্স ফ্রম সেন্টার টু হিয়ার এটা হচ্ছে গিয়ে ই, আমরা জানি সেন্টারটাকে আমরা প্লাস দিয়ে মেনটেন করি, ছোট, ফাইন। আচ্ছা, এটা 1 নাম্বার বোল্ট, এটা 2 নাম্বার বোল্ট, এটা 3 আর এটা 4, ফাইন। তো এখান থেকে এই সেন্টার থেকে এখান থেকে আমি বললাম R1, এখান থেকে এটাকে বললাম R2, ঠিক আছে। আরেকটা বললাম এখান থেকে এটাকে বললাম R3, আর এখান থেকে বললাম R, ঠিক আছে। তো আমার কথা হচ্ছে এখানে ওভারঅল মোমেন্ট কি হচ্ছে, কেউ বলতে পারবে উইথ রেসপেক্ট টু, কোথা থেকে মোমেন্টটা বের করবে, এই পয়েন্ট থেকে বের করবে, কেউ বলতে পারবে তাহলে মোমেন্টটা কি হচ্ছে, এই পয়েন্ট থেকে মোমেন্ট কি হচ্ছে, কেউ বলতে পারবে মোমেন্ট কি হচ্ছে, বলতে পারবে, ফোর্স ইনটু ডিস্টেন্স। ফোর্স ইনটু ডিস্টেন্স তো বটে, কি কি মোমেন্ট হতে পারে, আমরা এখানে দু রকম না, সরি, মোমেন্ট পাবো, দুটো জায়গা থেকে মোমেন্ট পাবো। ফার্স্ট হয়েছে গিয়ে আমাকে মোমেন্ট দেবে বোল্টের থেকে একটা মোমেন্ট পাবো, প্রত্যেকটা বোল্ট থেকে, প্লাস এই যে লোডটা আছে এখানে পি, এখান থেকে একটা মোমেন্ট পাবো, ঠিক আছে। চলো লক্ষ্য করি, এখন যদি লক্ষ্য করি বোল্ট, এই আমাদের একটা ছোট্ট একটা কনসিডারেশন ব্যাপারে বুঝতে হবে। কনসিডারেশনটা কি, লক্ষ্য করো, যদি আমি এদিকে ফোর্স দিই, আমাদের বেসিক জিনিসটায় যাই, যদি আমি এদিক করে ফোর্সটা দিই, যদি আমি এদিকে ফোর্সটা দিই, তাহলে বোল্ট তাহলে কি অপোজিট ফোর্স দেবে না সেম ডিরেকশনে ফোর্স দেবে, রিয়াকশানটা কি সেম ডিরেকশনে হবে বোল্টের রিয়াকশানগুলো, না অপোজিট ডিরেকশনের দিকে হবে, বলতে পারবে কেউ, বলতে পারবে? এটা তো ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ দেখে বুঝতে পারবো। না, এটা মনে করো ফোর্স, এখন আমরা ইয়েতে যাচ্ছি না, অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছি না, এই আনসারটা এখানে মনে করো বোল্ট, এই আমরা এই পুরো স্ট্রাকচারে এখানে ফোর্সটা অ্যাপ্লাই করছি, তাহলে বোল্ট কিরকমভাবে ফোর্স দেবে, বোল্ট কি এভাবে ফোর্স দেবে না এটার অপোজিট ডিরেকশনে ফোর্স দেবে, বলতে পারবে? অপোজিট দেবে। আচ্ছা, ভেরি গুড, সবাই অপোজিট ডিরেকশন, হ্যাঁ। এখন এরকম অপোজিট ডিরেকশন যে হতে পারে যে কেউ এরকমভাবে দিচ্ছে, কেউ এরকমভাবে দিচ্ছে, বাট সবার ডিরেকশনটা অপোজিট থাকবে, লিবারেটলি অপোজিট থাকবে টু দিস ওয়ান। মানে এখানে এই জিনিসটাই আমি বুঝলাম, সিন্স যদি এটা ক্লকওয়াইজ যায় তাহলে বাকিগুলো সব অ্যান্টি ক্লকওয়াইজ যাবে, বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি? বুঝতে পেরেছো সবাই? বুঝতে পেরেছো? বলছি যদি এইখানে এই লোডটা যদি অ্যাপ্লাই করছে, মানে কি এই পুরো স্ট্রাকচারে এই পি লোডটা অ্যাপ্লাই হচ্ছে, তো এটার জন্য ক্লকওয়াইজ হচ্ছে। আমরা আবার জানি এই যে লোডটাকে রেজিস্ট করবে অ্যাকর্ডিং টু নিউটন থার্ড ল, এই বোল্টগুলো করবে, ইয়েস অর নো? করবে তো? হ্যাঁ, তাহলে তার মুভমেন্টগুলো কি এটার অ্যান্টি মুভমেন্ট হবে না এটার মতন মুভমেন্ট হবে? মোমেন্ট, হ্যাঁ অপোজিট হবে, ভেরি গুড, সবাই বুঝতে পেরেছো তাহলে, বা বুঝতে পারছি সহজে, তাহলে অ্যান্টি মুভমেন্ট হবে। তো আমি করবোটা কি,
ছোট্টভাবে অঙ্কটাকে ছেড়ে নেব। ছোট্টভাবে অঙ্কটা কীভাবে করব লক্ষ্য করো, আমি এই পয়েন্ট থেকে সিজির থেকে আমাদের এই সিজির পয়েন্ট থেকে আমরা এখানে লিখে নিই যে সিজির থেকে আমরা বের করব যে এটা টোটাল মোমেন্টটা কত। তো মোমেন্টটা কত হবে পি ইন্টু ই, মানে পি বলতে লোডটা, তারপর লিখতে পারি এখন জিজ্ঞেস করো তাহলে স্যার আমরা তারপর যে ওটা রেজিস্ট করবে তাকে আমরা রেজিস্টার নাম দিলাম পি ওয়ান ডাবল ড্যাশ ইন্টু আর ওয়ান। এখন জিজ্ঞেস করতে হবে স্যার এটা কি, আমি আসছি এক 1/1 আছে প্লাস পি ওয়ান ডাবল পি টু ডাবল ড্যাশ সরি পি টু ডাবল ড্যাশ ইন্টু আর টু প্লাস পি থ্রি ডাবল ড্যাশ into R3 P4 double dash R4. Now এখন বলি P3 মানে কি, এখন আমরা একটা একদম লিটারাল ভাষায় লিটারালি ভাষায় এটা অ্যাকচুয়ালি রিয়াকশনটাকে আমরা ডিরেক্ট রিয়াকশন বলতে পারি না, একটু বোল্টের ব্যাপারটা বুঝো। বোল্ট বলে আমি এত ফোর্স ধরে রেখেছি, আমার মান সম্মানটা কোথায়? বোল্টও একটু মান সম্মান দেয়, ওর একটু মান সম্মান লাগে। তো বোল্টকে বলো ঠিক আছে ভাই তোমার মান সম্মান দরকার, তো তাহলে এটার একটা তোমার একটা নতুন নাম দেয়, এটা রিয়াকশন নাম দেবো না, ডাবল ড্যাশ থাকা মানে এটার নাম হয়ে যাবে সেকেন্ডারি ফোর্স। বুঝতে পেরেছো? এখন বোঝা গেছে কোনটা প্রাইমারি ফোর্স কোনটা সেকেন্ডারি ফোর্স? বোঝা গেছে? বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি? বুঝতে পেরেছো কি বুঝতে পারোনি? ইয়েস অর নো? এতটুকু বোঝা গেছে কি বোঝা যায়নি? হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা, তো তারপর সায়েন্টিস্টরা বললো আচ্ছা একটা জিনিস লক্ষ্য করে একটা প্র্যাকটিক্যালি একটা জিনিস দেখা যায়। সায়েন্টিস্টরা বললো যদি আমি এটা এটা প্র্যাকটিক্যালি করে দেখলো, যদি আমার রিয়াকশন ফোর্স বাড়ে তাহলে দেখা যাচ্ছে যে সেন্টার থেকে ডিস্টেন্সটা বাড়ছে। মানেটা কি? মানেটা ব্যাপারটা হচ্ছে কি এটা, যদি এইখানে ডিস্টেন্সটা বাড়ে, যদি এইখানে ওরা রিয়েক্টিভ ফোর্স যদি বেশি দেয় তাহলে এই লেন্থটাও বাড়তে থাকে, মানে দেখা যায় ওরা রিলেটিভলি ওরা প্রপোর্শনাল, বোল্টের সেন্টার থেকে প্রপোর্শনাল, সেটা প্র্যাকটিক্যালি দেখা গেছে। তো সায়েন্টিস্টরা বললো আচ্ছা ঠিক আছে যেমন দেখাই গেছে তাহলে এখানে আমরা ইউজ করি। আচ্ছা তাহলে বললোটা কি, ওরা বললো পি ওয়ান ডাবল ড্যাশ ইজ ইকুয়ালস টু সি আর ওয়ান। সিমিলারলি এটা পি টুর জন্য সেম, পি টু ডাবল ড্যাশের জন্য সেম, পি থ্রি ডাবল ড্যাশের জন্য সেম, সবার জন্য সেম। মানে কি পি থ্রির জন্য পি টুর জন্য কী হবে পি টু ডাবল ড্যাশ ইজ ইকুয়ালস টু সি আর টু। তো যে সেন্টারে আছে সেইভাবে লিখে আছে। তো সায়েন্টিস্টরা বললো আচ্ছা ঠিক আছে তোমরা যখন লিখলে তাহলে এখানের মধ্যে তাহলে আমরা করতে পারি কি, আমরা তখন সায়েন্টিস্টরা বললো তাহলে ঠিক আছে এইগুলো ক্যালকুলেশন দেখা যাচ্ছে সব জায়গাতে কমন থাকছে সি। তো সি দিয়ে ওরা কি পেলো যে একটা সি পেলো, সি ইজ ইকুয়ালস টু পি ই R1 whole square by R2 whole square plus R3 whole square plus R4 whole square। আচ্ছা এই গেল একটা, এই জিনিসটা পেলো সায়েন্টিস্টরা। এরপর কি বুদ্ধি লাগালো সেটা শুনো, এটা শুনে তোমার মাথা গরম হয়ে যাবে যে এত সায়েন্টিস্টরা। আমরা ফিল্ম দেখেছিলাম হিন্দি ফিল্ম, আমি কেন কি আজকে একটু ইন্টারেস্টিং পার্ট, ফিল্ম দেখেছিলাম হেরাফেরি, হেরাফেরি। মানে ওখানের মধ্যে একটা মানে একটা ডায়লগ ছিল, ডায়লগটা আমি পরে বলছি, ডায়লগটার সঙ্গে মিলিয়ে নিও যে এটা একদম সায়েন্টিস্টরা এই কাজটাই করেছে, ইচ অ্যান্ড এভরি সায়েন্টিস্ট। মানে আমরা তো ইঞ্জিনিয়ার, আমরা একটু এভাবেই কাজ করি, আমরা যে কোনো আমাদের সব ইঞ্জিনিয়ার্সরা এরকমভাবে করি। তো সায়েন্টিস্টরা বলো সি সমান তো আমরা এটাও লিখতে পারি, পি আমরা জানি পি ওয়ান ডাবল ড্যাশ ইজ ইকুয়ালস টু সি আর ওয়ান। তাহলে আমি লিখতে পারি সি ইজ ইকুয়ালস টু পি ডাবল ড্যাশ বাই আর ওয়ান। তো এই জিনিসটাকে সায়েন্টিস্টরা কী করলো এখানে প্লট করে দিল। তো ও সায়েন্টিস্টরা বললো নতুন একটা ফর্মুলা পেয়ে গেলাম, ইউরেকা নতুন ফর্মুলা পেয়ে গেলাম। কী ফর্মুলা পেলাম, যদি পি ডাবল ড্যাশ হয় কি পি ডাবল ড্যাশ ওয়ান পি ডাবল ড্যাশ টু তাদের জন্য নিউ ফর্মুলা পেয়ে গেলাম। কী ফর্মুলা পেলাম, গল্প একই রয়ে থাকে, গল্প কিছু চেঞ্জ হয়নি, পি ই আর ওয়ান হোল স্কোয়ার প্লাস R2 হোল স্কোয়ার প্লাস R3 হোল স্কোয়ার প্লাস R4 হোল স্কোয়ার। সিমিলারলি এইটাও সেমভাবে পি ই R2 R1 হোল স্কোয়ার প্লাস R2 হোল স্কোয়ার প্লাস R3 হোল স্কোয়ার প্লাস R4 হোল স্কোয়ার।
এই হয়েছে ইকুয়েশনটা। এইখান থেকে আমরা বাকি সব ক্যালকুলেশন যা করার করি, এই জিনিসগুলো জিজ্ঞেস করে। বাট লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা করি কি, লাস্টলি আমরা সামগুলো করতে গিয়ে আমরা করি রুট ওভার করে টোটাল পি ইজ ইকুয়ালস টু p1 dash whole square plus p2 double dash whole square plus 2 p1 dash p1 double dash cos theta। এইভাবে ক্যালকুলেশন করে আমরা পিটা বের করি, যে টোটাল পিটা ম্যাক্সিমাম মানে এটা পি ওয়ান তাহলে পি ওয়ানে টোটাল কত লোড লাগছে সেটা আমরা বের করি। এটা লাস্ট। নাও এইখানের মধ্যে সবার কাছে একটা জিনিস জিজ্ঞেস করবো, সবাই কি ফির হেরাফেরি মুভিটা দেখেছো? ফির হেরাফেরি অক্ষয় কুমারের সিনেমাটা সবাই দেখা আছে? দেখেছো কি? ইয়েস অর নো? সবাই দেখেছো কি অক্ষয় কুমারের সিনেমাটা ফির হেরাফেরি? হ্যাঁ স্যার। হ্যাঁ, ওখানের মধ্যে বিপাশা বাসু যখন টাকা নিতে আসে, ওই যে ওরা বললো 1 करोड़ देने से 2 करोड़ हो जाएगा, 1 का डबल। তো তখন যখন বিপাশা বাসু ঘরে টাকা নিতে আসে, তখন অক্ষয় কুমারকে জিজ্ঞেস করে যে অক্ষয় কুমার জিজ্ঞেস রাজুজি আপকা ইয়ে কোন সা ডিগ্রি আইটি ইউএস। তখন পাশে দিয়ে ইয়ে বলে সুনীল শেট্টি বলে ইসকা টোপি উস্কা স্যার। ঠিক আছে, মানেটা কি একটু একটু বোঝার চেষ্টা করি। ইসকা টুপি উস্কা স্যার মানে একজনের টুপি আরেকজনের মাথায় দেওয়া হচ্ছে। লক্ষ্য করো কেন আমি কথাটা বলছি, এখন লক্ষ্য করো। আমরা কি করলাম, আমরা ভালো মতন এই জিনিসটা বের করলাম, পি ইজ ইকুয়ালস টু এত। হঠাৎ করে এসে আরেকজন সায়েন্টিস্ট এসে বললো আরে দাঁড়ান এইটাও তো করা যায়। তাহলে কি করলো, শুধু সাবস্টিটিউশন করলো, মানে এই জিনিসটাকে এইখানে সাবস্টিটিউট করলো। এই জায়গা যেরকমটি তুমি এখানে দেখতে পাচ্ছ, এই জায়গাতে দেখতে পাচ্ছি, এই যে সাবস্টিটিউট করলো, মানে প্রত্যেকটা সাবস্টিটিউশনে গেল। বললো যে ঠিক আছে সি ইজ ইকুয়ালস টু এত পেলাম, আচ্ছা সি ইজ ইকুয়ালস টু তো আবার এইটাও আছে, এই জিনিসটাও আছে, তো সির জায়গাতে আমি এটা বসিয়ে দিলেই তো হয়ে যায়। তো ওরা কী করলো, সাবস্টিটিউট করলো। মানে কি এরকমভাবে বোঝে, ইসকা টোপি উস্কা স্যার। কথাটা বোঝা গেছে? শুধু সাবস্টিটিউট করলো, এক্সট্রা কোনো কিছুই করেনি। আচ্ছা, সো ব্যাপারটা হচ্ছে গিয়ে এই জিনিসটা হচ্ছে। তো আমাদের হচ্ছে কি, তাহলে আমরা p1 ডাবল ড্যাশ বের করলাম, p2 ডাবল ড্যাশ বের করলাম। এভাবে ক্যালকুলেট করে আমরা জিনিসটা বের করতে পারি যে এখানে কোনটা কত ভ্যালু আছে, কত কি আছে সেটা বের করবো। এভাবেই আমাদের প্রত্যেকটা বোল্টের সাম আমাদের করতে হয়। বোল্টের সাম এভাবেই করতে হয়, এছাড়া কোনো উপায় নেই। এটাই আমাদের বোল্টের সাম। এই জন্যই দেখা যায় বোল্টের মধ্যে অনেক সময় দেখা যায় যে আমাদের বোল্ট ভেঙে যাচ্ছে কিংবা সমস্যা হচ্ছে, অনলি ফর দিস আমাদের কাছে এক্স্যাক্ট আনসার নেই, এক্স্যাক্ট আনসার কিছুতেই নেই। সো উই হ্যাভ টু টেক ইট অ্যাজ এ গ্রান্টেড, আমাদের গ্রান্টেড নিয়ে আমাদের সেই জিনিসটা করতে হবে। ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা